Hello students, I am Shubhri Datta from Polite Academy. This is an educational video on general mathematics, especially for the students whoever is pursuing class 10. Here is an interesting chapter, quadratic equation. তো আমরা বেসিক্স থেকে শুরু করব, পুরো বেসিক্স থেকে কভার করে একবারে চলে যাব চ্যাপ্টারে। তো চলো আমাদের সাথে। তো আমরা একদম বেসিক্স থেকে শুরু করব কোয়াড্রেটিক ইকুয়েশনের। তো প্রথমে আমরা বুঝবো যে ইকুয়েশনটা কি, ইকুয়েশন মানে কি, বা ইকুয়েশনে কি কি ডিফারেন্ট টাইপের জিনিসগুলো থাকে। একটা সিম্পল আমি ইকুয়েশন লিখছি, কিছু বলছি না কোন পলিনোমিয়াল, কেন পলিনোমিয়াল, কোন টাইপের পলিনোমিয়াল, জাস্ট লিখছি। যেরকম 2x + 3 = 0 একটা অ্যালজাব্রিক ইকুয়েশন আমি লিখলাম, যেটার মধ্যে অনেক কিছু জিনিস আছে, সেগুলো আমি 1 বাই 1 ডিসকাস করে বলে যাব, ঠিক আছে? তো দেখে যাও, এইখানে একটা দেখছো 2, ঠিক আছে? 2 এর সাথে দেখতে পাচ্ছ তোমরা x, দেন প্লাস, দেন 3, দেন = 0। তো একটা অ্যালজাব্রিক ইকুয়েশনে দুটো জিনিস থাকে, একটা হলো গিয়ে তোমার ভেরিয়েবল, আর একটা হলো গিয়ে ফিক্সড অর কনস্ট্যান্ট। দুটো জিনিস থাকে, একটা ভেরিয়েবল যেটা চেঞ্জ হতে থাকে, যেটা পরিবর্তন হতে থাকবে, আর একটা হলো ফিক্সড অর কনস্ট্যান্ট। যেরকম তুমি দেখতে পাচ্ছ 2 আর 3 অনেকটা দেখতে ফিক্সড, মানে তোমার বলা হয়ে গেছে, তুমি ওইটা 2 উঠিয়ে তুমি বলতে পারবে না যেখানে 5 আছে বা 5 বসবে, বা 3 উঠিয়ে তুমি বলতে পারবে না যে 4 বসবে। তো দিস আর দ্য থিং হুইচ ইজ ফিক্সড ইন দেয়ার প্লেস। বাট এখন কথাটা হলো গিয়ে যে তাহলে এখানে ভেরিয়েবলটাকে আর ফিক্সড কি দুটাই, মানে 2, 3 দুটাই ফিক্সড না। এখন শুনো ভালো করে ভ্যালুটা, এখানে হলো গিয়ে এই যে x আছে, যেটা একটা তুমি বলতে পারো, আমরা x কেন দেই, আননোন টার্ম যার ভ্যালু নট নোন, এইটার ভ্যালু জানা নাই, x এর ভ্যালুটা একদম জানা নেই। কিন্তু এখানে আমরা যেটা দেখছি, এটা একটা নাম্বার দেখছি, ডিজিট দেখছি, যেটা ম্যাথসের জন্য প্রয়োজন। নাম্বার ছাড়া তো তুমি ম্যাথস করতে পারবে না, তো এগুলো হলো তোমার প্রয়োজনীয় জিনিস। তো ওইগুলো জিনিসগুলো ছাড়া এই যে x দেখছি, হুইচ ইজ এ অ্যালফাবেট ফ্রম ইংলিশ লিটারেচার। তো এই যে অ্যালফাবেটটা আছে, এই অ্যালফাবেটটা ক্যানট বি এ পার্ট অফ ম্যাথমেটিক্স, বাট আমরা এখানে বসালাম কারণ আমরা ধরে নিলাম এখানে এমন কোন একটা নাম্বার হতে ছিল, যে নাম্বারটা আমরা জানি না, আমাদের ম্যাথস বা প্রবলেমসের মধ্যে ওই নাম্বারটা আমাদেরকে বা ভ্যালুটা আমাদেরকে দেয়নি। তো আমরা এখানে x বসিয়ে আমাদেরকে কোয়েশ্চেনটা দিল এক্সামে, ঠিক আছে? তো আমাদের ওইটাকে সলভ করতে হবে। যেরকম ধরে নাও 2x + 3 = 0। তো আমরা জানি এই দিকের যে +3টা আছে, আমরা ওইটাকে ইকুয়াল টুর ওই সাইডে নিয়ে যাব। তখন এটা +3 যেহেতু আছে, এটা ইকুয়াল টুর ওই সাইডে গেলে কি এটা হয়ে যাবে -3। দেন এক্সটাকে এইদিকে রেখে, এক্স এর সাথে যেহেতু 2 এখানে কি আছে, মাল্টিপ্লাই আছে, মানে ইনটু আছে। তো যেহেতু 2x এর সাথে ইনটু আছে, যেটা ভেরিয়েবল, তো ভেরিয়েবলটাকে এখানে রেখে 2টাকে ওইদিকে নিয়ে গেলে, এইদিকে যদি প্লাস থাকে কোনো ডিজিট বা নাম্বার, তো ওইদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। এইদিকে যদি মাইনাস থাকে তো এইদিকে গেলে প্লাস, এইদিকে যদি প্লাস থাকে এইদিকে গেলে মাইনাস, এইদিকে যদি মাইনাস থাকে এইদিকে গেলে প্লাস, এইদিকে যদি ইনটু থাকে এইদিকে গেলে ডিভাইড, আর এদিকে যদি ডিভাইড থাকে তো এইদিকে গেলে ইনটু। কোন দিকে কিসে কি পার করছে, ইকুয়াল টুটা, ইকুয়াল টু মিডিলে থাকবে, ইকুয়াল টুর এই পার্ট থেকে ওই পার্ট চলে গেলে চেঞ্জ হতে থাকবে প্রপার্টিগুলো। ওরা প্লাস হলে সেই দিকে চলে গেলে হয়ে যাবে মাইনাস, আর ইনটু হলে ওই দিকে সেই দিকে চলে গেলে হয়ে যাবে ডিভাইড, এরকম করে চেঞ্জ হতে থাকবে। এখন শুনো, তো এইখানে 2 আর x এর মধ্যে যেহেতু ইনটু ছিল, মানে পূরণ ছিল, তো আমরা ওইদিকে নিয়ে চলে গেলে হয়ে যাবে এটা ভাগ, মানে ডিভাইড। তো 3/2, এইটা হলো গিয়ে কি, 3/(-3/2) is the value of that unknown quantity or something which was not given in our problem। তো যেটা আমাদেরকে দেওয়া হয়েছিল, যে ভ্যালুটা আমাদেরকে দেওয়া হয়নি, ওই ভ্যালুটা আমরা বার করলাম। ওই ভ্যালুটা কি হলো, -3/2। ওইটা এখানে বসার ছিল, যেটা দেয়নি। আমরা এই ইকুয়েশনটাকেই ধরে সলভ করে আমরা ভ্যালুটা বার করলাম, ঠিক আছে? এখন কথাটা হলো গিয়ে, তো ওই যে আননোন যে জিনিসটা দেওয়া হয়নি, ওই জিনিসটাকেই আমরা বলি কি বলতো, ভেরিয়েবল।
ওই জিনিসটার নামই হলো গিয়ে ভেরিয়েবল, মানে পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হতে পারে, যেটা চেঞ্জ হতে পারে। কোনো ফিক্সড ভ্যালু আমাদেরকে আগের থেকে প্রথম থেকে দিয়ে দেওয়া হয়নি, এটা চেঞ্জ হতে পারবে। এখন কথা হলো গিয়ে তাহলে কি এই 2 আর 3 দোটা কি কনস্ট্যান্ট, দোটা কি ধ্রুবক? না, দোটা কনস্ট্যান্ট না। কেন কনস্ট্যান্ট না? একটা কথা আছে, সঙ্গ দোষে লুহাও বাসে। তার মানে কি, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, মানে ওর সাথে কে আছে, ওর সাথে এক্স আছে, যেটা হলো গিয়ে যেটার কোনো ধর্ম ফিক্সড না, যেটার কোনো মানে কি বলবো প্রপার্টি ফিক্সড না, কোনো সময় চোর, কোনো সময় ডাকু। এখন চোর ডাকু মানে কি বলতে চাইছি, মানে আমরা যে নাম্বার লাইন থাকে, নাম্বার লাইনে 0 আছে, 0-র এই সাইডটা হলো গিয়ে অল পজিটিভ, এই সাইডটা হলো মাইনাস, মানে এই সাইডটা হলো অল পজিটিভ রিয়েল নাম্বার, দিজ আর অল নেগেটিভ নাম্বারস। তো এখন হলো গিয়ে ও কখনো, এখানে দেখো ভ্যালুটা কি এসেছে, মাইনাস এসেছে, ওটা প্লাসেও আসতে পারতো। তো ও প্রত্যেক অন্তর অন্তর ওর ভ্যালুগুলো চেঞ্জ করতে পারে ডিফারেন্ট ইকুয়েশন ডিফারেন্ট অনুযায়ী, ঠিক আছে। তো আমরা যেহেতু ও আছে কি একটা হলো গিয়ে তোমার ভেরিয়েবলের সাথে ও আছে, দ্যাট ইজ ওয়াই 2 ক্যানট বি কনসিডার্ড অ্যাজ এ ফিক্সড থিং বা কনস্ট্যান্ট। ওইটাকে আমি সিধাসিধি কনস্ট্যান্ট বলতে পারবো না, বাট ওইটাকে একটা নাম দেব। কি নাম দেব বলো তো? কফিশিয়েন্ট। কি নাম দেব? কফিশিয়েন্ট। কফিশিয়েন্ট মানে হলো গিয়ে সঙ্গী, সহগ, বাংলায় বলে সহগ। এই যে কফিশিয়েন্ট বা সঙ্গী বা সহগ, কার সঙ্গী কার সহগ? এক্স এর। তো ওইটা আমরা বলবো কি বলতো? কফিশিয়েন্ট অফ এক্স। এক্স হলো গিয়ে একটা ভেরিয়েবল যার সঙ্গ দোষে ও নষ্ট হলো, ওর ধর্মগুলো ফিক্সড হলো না, তো এই জন্য ও কার সঙ্গী? নামটা হবে কফিশিয়েন্ট অফ এক্স। আর এক্স যেটা আছে এটা হলো ভেরিয়েবল, মানে যেটা আমাদের কোনো কিছু ফিক্সড না, ঠিক আছে। আর এখন এই যে 3 আছে, যেটা কোনো কেউ সঙ্গ দোষে পড়েনি, ওর ভ্যালুটা ও সবসময় 3 থাকবে। তো মানে আমার এখানে 2x এর কথার অর্থ হলো গিয়ে যে সাপোজ ধরো 2x আছে, তো এখন যদি x এর ভ্যালু সাপোজ এখানে 2 × 1 হতো, যদি x এর ভ্যালু কত হতো বলো? 1, তো ভ্যালুটা কত হয়ে যাবে? 2। এখন যদি সাপোজ ভাবো 2 × 2 হতো, যদি x এর ভ্যালু কি হতো বলো? 2, তো আসলে ভ্যালুটা 4 হয়ে যেত। তাহলে টোটাল ভ্যালু কখনো 2 আসছে, কখনো 4 আসছে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্যাট ভেরিয়েবল x। যদি x এর ভ্যালু 1 থাকে তাহলে আসছে 2 1 * 1, আর যদি 2 থাকে তাহলে 2 2 * 4। তো এইভাবে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু 2-র ভ্যালুগুলো পরিবর্তন হবে এই তার সঙ্গে থাকার জন্য তোমার ভেরিয়েবলের, তো এই জন্য ওকে আমরা বলবো কফিশিয়েন্ট অফ এক্স। আর 3টা পুরো পিওরলি কনস্ট্যান্ট, তাই জন্য ওকে আমরা নাম দেব কি বলো? কনস্ট্যান্ট, ঠিক আছে। আর আর সাপোজ আমি এখন এই ইকুয়েশনটা তোমরা লিখলাম, তোমরা যেখানে নোটস করছো তো ওইখানে উঠিয়ে নাও এই জায়গাটা কি কি আমি লিখলাম, কাকে কি ভেরিয়েবল বলে, কাকে কোনটার সহগ বলে, কি থাকে কি না। এইখানে আমি জাস্ট একটা জিনিস দেখালাম যে কি করে এক্স এর ভ্যালুগুলো বার করলাম, বার করার পর আনসার পেলাম, কিন্তু আমাদের যে প্রবলেম ওরা দিয়েছিল সেটাতে কিন্তু ওরা এক্স এর ভ্যালুগুলো দিয়ে দেওয়া হয়নি। আর একটা ইকুয়েশনে কি কি থাকে? একটা ভেরিয়েবল থাকে, একটা ফিক্সড অর কনস্ট্যান্ট থিং থাকে, ঠিক আছে। আর ওই ভেরিয়েবলটার কি থাকতে পারে বলো তো? কোফিশিয়েন্ট। কোফিশিয়েন্ট মানে সহগ, বন্ধু, যেরকম তোমরাও বন্ধু নিয়ে ঘুরো, অনেকের বাবা মা তোমার থাকবে যে বন্ধুর সাথে ঘুরে সময় নষ্ট হচ্ছে, কারোর কোনো বন্ধু থাকবে যাদের সাথে ঘুরে পড়াশোনা করে তোমার হয়তো লাভ হচ্ছে পড়াশোনায়। তো দিজ আর দ্য কোফিশিয়েন্ট পিপল whoever will be there. If they are good, then it will obviously benefit your studies, or otherwise it will affect. Okay, so all these things are you should note down. Okay, তো এখন আবার তোমার একটু আগে তোমরা জাস্ট দেখলে কি কি বলো তো? কোফিশিয়েন্ট অফ ওই দ্যাট ভেরিয়েবল, কোফিশিয়েন্ট অফ এক্স, তারপরে এগুলো দেখলে। এখন আমি আরেকটা ইকুয়েশন লিখছি, দেখো। এটাও একটা পলিনোমিয়াল, ঠিক আছে। এখন তোমরা কি এটার মধ্যে পরিবর্তন দেখছো? তুমি দেখো তো আগের ইকুয়েশনটা আর এখনের ইকুয়েশনটা ভালো করে মিলিয়ে দেখো, কি পরিবর্তন দেখতে পাচ্ছ। আগের যে ইকুয়েশনটা ছিল, আগের ইকুয়েশনটার মধ্যে ভালো করে দেখো, এক্স যে ভেরিয়েবলটা তোমাদের সামনে ছিল সেই ভেরিয়েবলটার সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়ার, আচ্ছা চলো তোমরা পাওয়ার কি সেই কথাটাও আমি আগে বলে দিই। পাওয়ার, এই যে ভেরিয়েবল থাকে সেই পাওয়ার, ভেরিয়েবলটারও একটা পাওয়ার থাকে। এখন তুমি বলবে তাহলে তোমার যে কোনো একটা কনস্ট্যান্টের কেন পাওয়ার থাকবে না? কারণ কি দেখো,
কনস্ট্যান্টের যদি এখানে পাওয়ার থাকতো তাহলে ওইটার একটা ভ্যালু চলে আসতো, যেমন 2 স্কোয়ার হলো গিয়ে 2 স্কোয়ার মিনিং হলো গিয়ে 2 ইন্টু 2 মানে 2 2 যা 4। তো এখানে 2 স্কোয়ার না লিখে এখানে ডাইরেক্টলি কোয়েশ্চেন বা প্রবলেমের মধ্যে কি লেখা হতো বলো তো 4। তো আমার কথাটা হচ্ছে যে স্কোয়ার বা পাওয়ার যেটাই থাকবে সেই পাওয়ারটা অনলি ফর variable, because if we don't know the value of variable we cannot actually calculate the square, cube or anything, any power of that variable, because the variable, the value of that variable is already not known. We have to calculate and find out the value of x. তো আমাদের ক্যালকুলেট করতে হবে, দেন আমাদের বার করতে হবে ওই যে ভেরিয়েবল থাকবে ওইটার ভ্যালুটা। তো ভেরিয়েবল যেটা আছে এই ভেরিয়েবলটার পাওয়ার থাকে, যেটা উপরে থাকবে মাথার উপরে, সেইটাকে কি বলা হবে বলো তো? পাওয়ার। বাংলায় তাকে বলে কি বলো তো? ঘাত। ঠিক আছে। আর এইটা হবে গিয়ে নিশ্চয়ই বেজ, যে বেজের উপরে কি আছে? বেজের পাওয়ার আছে। এখন এখানে যদি 2 স্কোয়ার, তোমার সেই প্রশ্নটা, আগের প্রশ্নটা আবার বলছি, যদি এখানে 2 স্কোয়ার থাকতো তাহলে ডাইরেক্টলি 2 স্কোয়ার লেখা হতো না, ডাইরেক্টলি 4 লেখা হতো। যদি 3 স্কোয়ার থাকতো তাহলে ডাইরেক্টলি 9 লেখা হতো। যদি 4 স্কোয়ার থাকতো তাহলে ডাইরেক্টলি 16 লেখা হতো। এই হলো গিয়ে কথা। পাওয়ার নিয়ে কথাবার্তা আগে বলা হয়েছে, হয়তো ছোট ক্লাসে পড়েছো। পাওয়ার মানে কিছু না, সেটা কত বার আছে সেটা বোঝায়। যদি 4-এর মাথায় 4-এর উপরে যদি পাওয়ার 4 থাকে তার মানে বোঝাচ্ছে যে 4 টাইমস 4 ইজ দেয়ার, মানে 4 বার 4 আছে। 4 into 4 into 4 into 4, this is nothing. 4 4s are 16, 4 4s are 16. If you multiply 16 with 16 then you will get the value of 4 to the power 4, nothing else. তো এই হলো গিয়ে বেসিক্সের কথাবার্তা। তো এই হলো গিয়ে পাওয়ার। তো আমরা তো আগেই জেনেছিলাম যে এই 4টা বলো তো কি হবে? আমাদের লাস্ট ইকুয়েশন আমরা পড়িয়েছিলাম, 4টা কি হবে বলো? তোমরা যা পড়েছো তোমরা ইউজ করো। 4টা কি হবে যে কোয়েশ্চেন মার্ক দিলাম, আসলে এটা কি বলো তো? কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? আমি আগেও বলেছিলাম যে এটার সাথে কোনো ধর্ম পরিবর্তনশীল কোনো ওই তোমার সাথে কোনো সঙ্গী নাই, সহগ নাই, কোনো এমন কিছু ম্যাটেরিয়াল ওর সাথে নাই যাদের ভ্যালুগুলো ফিক্সড না বা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাই ও হলো গিয়ে কি বলো? পিওরলি কনস্ট্যান্ট, বাংলায় বলে ধ্রুবক, পিওরলি কনস্ট্যান্ট। এখন এখানে যে 3x আছে বা 2x স্কোয়ার আছে, এই দুটোটাই আসলে কি বলতো? ভেরিয়েবল। দুটোটাই হলো গিয়ে কি বলতো? ভেরিয়েবল। এখন স্পেসিফিক্যালি যদি 2x স্কোয়ারের মধ্যে দেখো তো 2 হবে গিয়ে কি বলতো? কোফিশিয়েন্ট অফ x স্কোয়ার, xটা হবে গিয়ে ভেরিয়েবল, xটা হবে গিয়ে ভেরিয়েবল, আর 2টা হবে গিয়ে পাওয়ার। কার পাওয়ার? যে x আছে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটার পাওয়ার। সেইরকম করে যদি 3x থাকে তো 3x এর মধ্যে 3টা হলো গিয়ে কি বলতো? কোফিশিয়েন্ট অফ x, আর x তো তোমরা জানোই কি বলতো? ভেরিয়েবল। দেখো বোঝা গেল আমরা এতক্ষণে কি কি জানলাম? কনস্ট্যান্ট কাকে বলে, ভেরিয়েবল কাকে বলে, ভেরিয়েবলের পাওয়ার কি, আর ভেরিয়েবলের সাথে যে থাকবে একটা ফিক্সড ভ্যালু ওইটাকে আমরা বলবো কি বলো? অর কোফিশিয়েন্ট মানে সঙ্গী। এই করে আমরা দেখো এখন আমরা ইকুয়েশনটা চিনা শিখলাম, যে ইকুয়েশনে কি আছে, কেন আছে, কিরকম আছে। এখন আমরা এটা মিছিয়ে নিচ্ছি, তোমরা সবকিছু জিনিস ওইটার থেকে তুলে নাও, ঠিক আছে? চলো এখন হলো গিয়ে আমরা দেখব যে কত রকমের পলিনোমিয়াল আছে। পলিনোমিয়াল কত রকমের আছে? প্রথম পলিনোমিয়াল যেমন হলো গিয়ে লিনিয়ার পলিনোমিয়াল, এরপরের হলো গিয়ে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, যা আমরা এই চ্যাপ্টারে পড়ব।
তারপরে হলো গিয়ে কিউবিক পলিনোমিয়াল, ঠিক আছে, আরো অনেক কিছু আছে, ব্লা 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 ব্লা, এরকম করে অনেক কিছু জিনিসগুলো আছে। এইটা হলো পলিনোমিয়াল। এখন তোমরা বলবে যে পলিনোমিয়াল কি? পলিনোমিয়াল, পলি মানে অনেকগুলো, ঠিক আছে। যেমন একটা ইকুয়েশন তোমাদের লিখছি, যেরকম হলো গিয়ে 2x² + 3x + 4 = 0। তো এখানে দেখো অনেকগুলো টার্ম আছে, কতটা টার্ম, এগুলোকে টার্ম বলে, এগুলোকে কি বলে? টার্ম বলে, এক একটা টার্ম। তো এখানে কয়টা টার্ম আছে দেখো, 3টা টার্ম আছে। তো এরকম করে যেহেতু অনেকগুলো টার্ম আছে, দ্যাট ইজ ওয়াই তার নামটা কি বলো? পলিনোমিয়াল। এখন পলিনোমিয়ালের মধ্যে লিনিয়ার হবে কি কোয়াড্রেটিক হবে কি কিউবিক হবে, এগুলো কি দিয়ে বোঝা যায় বলো তো? যে কি পলিনোমিয়াল হচ্ছে সেটা একটা ইকুয়েশনের, আমি এই দিকটা কভার করছি, দেখো, যে কোনো একটা ইকুয়েশনের অর্ডার দিয়ে বোঝা যায়। অর্ডার, একটা ইকুয়েশনের অর্ডার আমাদেরকে কি বলে দেবে? যে হুইচ ইকুয়েশনটাই আমাদেরকে কি বলে দেবে বলতো? যে তার অর্ডারটা কি, আর অর্ডার আমাদেরকে বলে দেবে যে সেই পলিনোমিয়ালটা কি। চলো এগুলো নোট ডাউন করে নাও। আমি মিছাচ্ছি। ঠিক আছে, এখন দেখো আমরা অর্ডার বার করা প্রথমে শিখি, যে অর্ডারটা কি করে বার করা যায়। ঠিক আছে, অর্ডার। তো যেমন একটা ইকুয়েশন লিখলাম, 2x³ - 3x² + 4 = 4x + 5 = 0। তো প্রথমে দেখো ভেরিয়েবলটা কি, প্রথমে দেখতে হবে ভেরিয়েবলটা কি। ভেরিয়েবলটা হলো গিয়ে x। এখন দেখো প্রত্যেকটা এক্স এর মাথাতে কি আছে বলো তো? পাওয়ার। তো এখন আমরা বুঝতে লাগবে যে অর্ডার কাকে বলে। একটা ইকুয়েশন, অর্ডার অফ এন ইকুয়েশন হলো গিয়ে highest power of the equation। এই ইকুয়েশনটার যেটা হাইয়েস্ট পাওয়ার থাকবে, হাইয়েস্ট পাওয়ার অফ দ্য ভেরিয়েবল, highest power of the variable in the equation, highest power of the variable in the equation। তো ইকুয়েশনের মধ্যে যে ভেরিয়েবল আছে, যেটা এখানে x আমরা দেখতে পাচ্ছি, তো x এর হাইয়েস্ট পাওয়ার কি বলো তো? x হাইয়েস্ট পাওয়ার আমরা দেখতে পাচ্ছি যে x এর হাইয়েস্ট পাওয়ার হলো 3। এখানে 3ও আছে 2ও আছে, আর এখানে কিছু নাই, মানে কি আছে? 1। তো 3ও আছে পাওয়ার, 2 আছে, 1ও আছে। তো হাইয়েস্ট পাওয়ার যেহেতু 3, তার মানে আমরা ধরে নেব ইকুয়েশনটার অর্ডার কত বলো? 3। আর 3 হলে মনে রাখবে যে এটা কোন পলিনোমিয়াল বলো তো? কিউবিক পলিনোমিয়াল। কিউবিক পলিনোমিয়াল হলো, আমরা এখন এটা হলো গিয়ে আমরা দেখলাম যে একটা কিউবিক পলিনোমিয়াল কিরকম থাকে। এখন আমরা দেখব আবার ঘুরে ফিরে আমাদের যেটা কাজ, আমাদের যেটা চ্যাপ্টার হলো গিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদের চোখের সামনে লিখব, লিখে দেখব কেন এটাকে কোয়াড্রেটিক নাম দেওয়া হলো, কেন কি কিরকম কিছু কি। দেখো ধরে নাও 2x² + 4x + 6 = 0। তো এখানের মধ্যে আমি যদি এখন আর কিছু লিখবো না এত বেশি, অর্ডার যদি জিজ্ঞেস করি এই ইকুয়েশন, তো অর্ডারটা কত বলো? x মানে ভেরিয়েবল যেটা আছে ওটার হাইয়েস্ট পাওয়ার হলো 2। তো যেহেতু 2, এই জন্য এটা কি ইকুয়েশন, কি পলিনোমিয়াল বলো তো? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আর এটাকে আবার তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনও বলতে পারো,
কোনো অসুবিধা নাই, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এখন প্রশ্নটা আসবে যে স্যার কেন নামটা কোয়াড্রেটিক, কেন নামটা কোয়াড্রেটিক? তো আমরা অ্যাকচুয়ালি এই নামটা কোয়াড্রেটিক নামটা কোয়াড থেকে এসেছে, কোয়াড মিনিংস হলো গিয়ে কোয়াড্রেট থেকে এসেছে নামটা। তো কোয়াড্রেট মিনিং হলো গিয়ে স্কোয়ার, এরকম একটা স্কোয়ার, আর স্কোয়ার মানে কি 2, এই জন্য কোয়াড্রেটিক ইকুয়েশনটার নাম এই যে ইকুয়েশনের অর্ডার হলো গিয়ে 2, সেই ইকুয়েশনটাকে আমরা জেনারেলি কি বলি, এই জন্য বলি কোয়াড্রেটিক ইকুয়েশন, বিকজ কোয়াড্রেটিক নামটা এসেছে কোয়াড্রেট থেকে, QUADRATE, কোয়াড্রেট নাম থেকে এসেছে। কোয়াড্রেট মানে হলো গিয়ে কি বলতো, স্কোয়ার। এই স্কোয়ার মিনস করে 2, ঠিক আছে। যেরকম আমরা লিখি A স্কোয়ার B স্কোয়ার মানে কি 2, এর মাথায় 2, এর পাওয়ার 2, বির পাওয়ার 2, এইভাবে। তো এই নাম থেকে এসেছে কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। তো আমরা এখন দেখো একসাথে সব ইকুয়েশনগুলো একবার লিখবো চোখের সামনে দেখার জন্য, বোঝার জন্য, মনে রাখার জন্য যে কি কি ডিফারেন্ট টাইপসের পলিনোমিয়ালস আছে। প্রথমে তোমরা যদি কপিতে নোট করে রেখেছো তো প্রথমেই তোমরা দেখে নেবে যে 3টা টাইপসের আমি লিখিয়েছিলাম। কি কি বলতো, প্রথমে লিনিয়ার ইকুয়েশন, দেখো আমি LQ লিখলাম লিনিয়ার ইকুয়েশন বলতে, নিচে আমি লিখে দিচ্ছি যে অর্ডার কত হবে বলো, অর্ডার হবে 1। ইকুয়েশনটা যদি আমি লিখি তো ইকুয়েশনটা দেখতে কিরকম লাগবে, যে কোনো একটা ইকুয়েশন ধরে নাও 2x + 1 = 0। এখন কথা আসছে যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখতে হবে। কি লিখতে হবে, স্ট্যান্ডার্ড ইকুয়েশন। স্ট্যান্ডার্ড ইকুয়েশন কিরকম হবে দেখো, ax + b = 0, এইটা হবে স্ট্যান্ডার্ড ইকুয়েশন। a is the coefficient of the variable that is x plus the constant b = 0. This is one part, এটা একটা পার্ট গেল। সেকেন্ড পার্ট হলো গিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন, QQ, দিস ইজ LQ, QQ। কোয়াড্রেটিক ইকুয়েশনের অর্ডার কত হবে বলো, অর্ডার হবে 2, ঠিক আছে। এখন আমরা যে কোনো একটা এক্সাম্পল লিখি, ইকুয়েশনের এক্সাম্পল লিখো, 2x² + 4x + 6 = 0, ঠিক আছে। যেখানের মধ্যে এক ভেরিয়েবল x আছে আর হাইয়েস্ট পাওয়ার 2। এখন আরেকটা কথা লিখে নিই এখান থেকে, না হলে অনেকেই বলবে যে x বারবার লেখা হচ্ছে। যে কোনো কিছু লিখতে পারো তোমরা, এখানে y² লিখতে পারো, 2y² + 4y + 6 = 0, ক্লিয়ার। তো এই হলো গিয়ে জাস্ট ভেরিয়েবলটার হাইয়েস্ট পাওয়ার 2 থেকে তুমি বেশি দিতে পারবে না, যদি 3, 4 এগুলো দিয়ে দিলে দিস উইল নট বি অ্যান কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। তো এই হলো গিয়ে কথা। আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা লিখে নেব। বারবার আমি বলি কেন স্ট্যান্ডার্ডটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্ট্যান্ডার্ডটা সব জায়গায় কাজে আসবে, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি হবে, ax + bx + c = 0, ঠিক আছে। সেম ভেরিয়েবল হাইয়েস্ট পাওয়ার হলো 2, ax² + bx + c = 0। তো এই হলো গিয়ে আমাদের 1 নম্বর লিনিয়ার ইকুয়েশন, 2 নম্বর কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো নাম লিখেছি, অর্ডার লিখেছি, এক্সাম্পল লিখেছি একটা, এরপরে স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখেছি। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনগুলো তোমাদেরকে বাই হার্ট করতে হবে, ভালো করে মুখস্থ রাখতে হবে। স্ট্যান্ডার্ড ইকুয়েশন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট থিং। এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনগুলো ট্রাই টু লার্ন, ঠিক আছে, ভালো করে শিখে নেওয়া যেন হয়। বুঝে নিলে কিছুই শিখতে লাগবে না, কিন্তু যদি বুঝো না শিখে চলো তাহলে ম্যাথসে কিছুই করতে পারবে না, বিকজ দিস ইজ নট সাম আদার সাবজেক্ট লাইক তুমি শিখে নিলে, মুখস্থ করে নিলে, তারপর লিখে নিলে, ঠিক আছে। দেন লিনিয়ার ইকুয়েশন হলো, কোয়াড্রেটিক ইকুয়েশন হলো, দেন কিউবিক ইকুয়েশন CQ, এটা আমাদের 3 নম্বর আমরা ধরলাম।
চ্যাপ্টারের নাম যদিও কোয়াড্রেটিক ইকুয়েশন, আমরা আগে পলিনোমিয়াল সবগুলো আগে ভালো করে বেসিক্স ক্লিয়ার করে নিই, তারপরে কোয়াড্রেটিক ইকুয়েশনে পুরো ভিতরে ঢুকে যাব, ঠিক আছে? এখন হলো গিয়ে কিউবিক ইকুয়েশন। কিউবিক ইকুয়েশনের তোমরাই বলো অর্ডারটা কত হবে? অবভিয়াসলি অর্ডারটা হবে 3। আর যদি একটা এক্সাম্পল লিখি ইকুয়েশন হিসাবে, তো হবে গিয়ে ধরে নাও থ্রাইস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? ক্লিয়ার? আবার সেরকম করে অর দিয়ে লিখে দিই, না হলে সবাই বলবে যে এখানে x নিয়ে লিখছা হচ্ছে। যেমন ধরো 3a কিউব, এখন a ভেরিয়েবল নিলাম 3a কিউব 2a স্কোয়ার প্লাস 4a প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমি লিখি স্ট্যান্ডার্ড ইকুয়েশন, তো কি হবে দেখো ভালো করে। স্ট্যান্ডার্ড ইকুয়েশন উইল বি ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0। এই হবে তোমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তোমরা ভালো করে দেখে রাখবে, এইখানে ডিটা কনস্ট্যান্ট, এইখানে সিটা কনস্ট্যান্ট, এইখানে বিটা কনস্ট্যান্ট, ঠিক আছে? বাকি এই তিনোটাই কিন্তু, এটা হলো এক্স কিউবের ভেরিয়েবল, বিটা হলো এক্স স্কোয়ারের ভেরিয়েবল, সিটা হলো এক্স এর ভেরিয়েবল, সরি এ হলো এক্স কিউবের কফিসিয়েন্ট, বি হলো এক্স স্কোয়ারের কফিসিয়েন্ট, আর সি হলো এক্স এর কফিসিয়েন্ট, ঠিক আছে? এইখানে হবে গিয়ে এ হবে এক্স স্কোয়ারের কফিসিয়েন্ট, বি হবে এক্স এর কফিসিয়েন্ট, আর সি তো কনস্ট্যান্ট, ঠিক আছে? এখানেও দেখো একটা টার্ম ডিটা কফিসিয়েন্ট কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? তারপর এইদিকে আসলে দেখবে এক্স হলো ভেরিয়েবল, এটা হলো এক্স এর কফিসিয়েন্ট, আর বিটা হলো গিয়ে তোমাদের কনস্ট্যান্ট। তো তোমরা ভালো করে দেখো, তিনোটা ইকুয়েশন দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে পলিনোমিয়াল হবে, যেমন ধরে নাও কোয়াড্রেটিক ইকুয়েশন, কিউবিক ইকুয়েশন, এনিথিং, আমি মিটাচ্ছি, তোমরা লিখে নাও, ঠিক আছে? তো যে ইকুয়েশনই হোক না কেন, ধরে নাও কোয়াড্রেটিক ইকুয়েশন, তো কোয়াড্রেটিক ইকুয়েশনের দেখো অর্ডারটা কত? 2, ঠিক আছে? তো মনে রাখবে যাদের অর্ডার যতই থাকুক, টার্মটা হলো গিয়ে অর্ডার প্লাস 1 থাকে। টার্ম বলতে একটা ইকুয়েশনে কতটা টার্ম থাকবে, সেই টার্ম কতটা হবে। আচ্ছা, এখন টার্ম বলতেও টার্ম কিন্তু ম্যাক্সিমাম বোঝানো হয়, এরকম না যে আমি যতটা টার্ম বলবো সবসময় অতটা টার্মই থাকবে, কিন্তু হ্যাঁ, যতটা টার্ম বলবো তার থেকে বেশি থাকতে পারবে না। ইজ ইট ক্লিয়ার? যেরকম টার্ম আমি বললাম কি, যে কোনো ইকুয়েশনের টার্ম হবে গিয়ে ওই ইকুয়েশনটার অর্ডার যতটুকু আছে তার সাথে 1 প্লাস করে দাও। যেরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের অর্ডার হলো গিয়ে তোমার হলো গিয়ে 2, তো টার্ম কতটা হবে বলো? 2 + 1 = 3। এই দেখো ভালো করে টার্ম কয়টা আছে দেখো, গুনে দেখো। এই দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা টার্ম, এই দেখো দুইটা টার্ম, এই দেখো তিনটা টার্ম, ম্যাক্সিমাম বললাম। এখন হতেই পারতো এই জায়গা এইটার ভ্যালু 0, তো এই ইকুয়েশনটা এরকম হয়ে যেতে পারতো 2x² + 6 = 0। দিস ইজ অলসো কোয়াড্রেটিক ইকুয়েশন। 2x² + 6 = 0 ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, বাট আমরা ধরে নেব যে এখানে কি আছে বলো, x এর ভ্যালুটা এখানে, xটা নাই, এখানের ভ্যালুটা 0 নাই এখানে। ক্লিয়ার? তো এই হলো গিয়ে কথা। তো দিস ইজ দ্য থিং। টার্ম বলতে আমি ম্যাক্সিমাম টার্ম, মানে এর থেকে বেশি হতে পারবে না। কি করে বার করব? ওই ইকুয়েশনটার অর্ডারের সাথে 1 প্লাস করে দেব, বেরিয়ে যাবে। যেরকম কিউবিক ইকুয়েশনের কত থাকে অর্ডার বলো, হলো গিয়ে 3, তো টার্ম কত হবে বলো? 3 + 1 = 4। দেখো তুমি ভালো করে গুনে, 1 টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, দেন দিস ইজ দ্য ফোর্থ টার্ম। তো 4টা টার্ম আছে। দিস ইজ দ্য থিং। এইটুকু সব নোট ডাউন করে নাও তুমি, ঠিক আছে?